প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যে ৫৭ জন প্রবাসী সাজাপ্রাপ্ত হয়েছে তাদের উদ্ধারে কথা বলবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এটি অত্যন্ত একটি বড় সুখবর এই মুহূর্তের জন্য এবং বিশেষ করে তাদের পরিবারদের জন্য, যাদের পরিবারের সদস্যরা আসলে সেখানে সাজাপ্রাপ্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড সংঘটিত হয় তারই প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশি প্রবাসীরা সেখানে বিক্ষোভ মিছিল মিটিং করেন বেশ কিছু রাস্তায়, বাহিরে, খোলা জায়গায়। এবং এই যে সেখানে বিক্ষোভ মিছিল মিটিং তারা করেছে এবং রাস্তায় জড়ো হয়েছে, রাস্তা ব্লক করেছে, এটি আসলে সংযুক্ত আরব আমিরাতের আইন অনুপাতে লঙ্ঘন, এটি আইন বহির্ভূত, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং দ্রুততার সাথে তাদেরকে সেখানে সাজার ব্যবস্থা করা হয়। তো প্রিয় দর্শক, যারা সেখানে সাজাপ্রাপ্ত হয়েছেন সেসব প্রবাসীদের আসলে শাস্তি মওকুফ করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছেন, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, রবিবার 11 আগস্ট 2024 পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে ব্রিফ করার সময় উপদেষ্টা এই কথা বলেন। প্রিয় দর্শক, তৌহিদ হোসেন আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এই মুহূর্তে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে আমার এই ভিডিওটি আসলে দেখছেন তারা আসলে বুঝতে পারছেন যে তৌহিদ হোসেন বলছেন অলরেডি কাজ চলছে। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, যারা সেখানে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের শাস্তি মওকুফ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজে কথা বলবেন, এমনটি জানান তৌহিদ হোসেন। তো প্রিয় দর্শক, যিনি আসলে প্রধান উপদেষ্টা তাকে আসলে আপনারা ভালো করে চিনেন, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দেশে বিদেশে ওনার সাথে যে একটা ভালো সুসম্পর্ক, আমরা আশা করতে পারি যে ওনারা যদি সর্বোচ্চ চেষ্টা করে তাহলে হয়তো ইনশাআল্লাহ তাদের শাস্তি মওকুফের একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, এই সময় তিনি আরো জানান যে প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়নে কাজ চলছে এবং প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের বিষয়টিতে লক্ষ্য রাখা হবে। তো প্রিয় দর্শক, এটি অত্যন্ত বড় সুখবর যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাদের শাস্তি মওকুফ করা হবে, এমনটি সবার প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলা সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।